কাছে জবাব দেওয়া লাগবে। কারণ এই মজলিস আকাশ আর জমিনের মধ্যে সবচাইতে দামি মজলিস। আল্লাহ রসুল বলেছেন ওই মজলিস রহমতওয়ালা মজলিস, বরকতওয়ালা মজলিস, যেই মজলিসে কালামে পাক তেলাওয়াত হয় এবং নবীর নামে দরুদ পাঠ করা হয়। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সৈয়দ দাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি অক্লান্ত পরিশ্রম করে তার জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে এই বিশ্ব মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য আজকে তিনি দরবারকে প্রতিষ্ঠা করেছেন। আমি মূল কথায় যাব তার আগে একটা কথা বলে নিই যে সৈয়দ দাদান গাছী রহমাতুল্লাহ আলাইহিকে চিনতে পারে নাই। এমন হতে পারে যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় যেই যুগে যিনি মক্কায় এসেছিলেন, মক্কার সব মানুষ রাসূলকে চিনতে পারে নাই। যারা রাসূলকে চিনেছিল বিশ্ব হয়ে গিয়েছিল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে সবাই কিন্তু আমরা সেই মুর্শিদ আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহকে আমরা চিনতে পারি নাই। এই আজান গাছি গ্রামটা আজকে নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। সেই মুর্শিদের পরশ লেগে এই আজান গাছি গ্রাম আজকে সারা পৃথিবীর মধ্যে একটা জান্নাতি গ্রাম হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা যারা এসেছি সময়টুকু অযথা নষ্ট করব না। আমরা সবাই এই মজলিসে ধীর স্থিরভাবে বসে থাকবো, অযথা কেউ হাঁটাচলা করব না। কারণ এই মজলিসের এত দাম, অসংখ্য ওলি আল্লাহ এই মজলিসের মধ্যে বসে রয়েছে। তারপরেও এই ভূমি আজকে আমরা এখানে এসেছি, এটা আমাদের বলন্দ নসিব। সবাই এখানে আসতে পারবে না। তো আমার হুকুম হয়েছে মা বাবার জন্য কিছু আলোচনা করা। তো মা বাবার ব্যাপারে কিছু আলোচনা করব। আমার তো এরকমের কোনো জ্ঞান নেই, একটা আলিফের জ্ঞান নেই। আপনারা আলেম আছেন, মুফতি আছেন, মুহাদ্দিস আছেন, হাফেজ কারি আছেন, আল্লাহর ওলি আছেন। আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই। শুধু আমরা মুর্শিদের হুকুম পালনার্থে দাঁড়িয়েছি। আমি আপনাদের এই পায়ের ধুলার যোগ্য নই। যদি ভুল হয়ে যায় আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এত বড় দামি কিতাব তিনি নাজিল করেছেন। আমার মুর্শিদ সেই কথাটা আমাদেরকে শুনিয়ে দিলেন, যারা এই কোরআন তেলাওয়াত করবে তারা জানে কি হবে। সাইডি পাশে বসে যদি কেউ কোরআন তেলাওয়াত শোনে, সে দুইটা নেকির মালিক হয়ে যাবে। কেউ যদি কালাম পাকে এক নজর দিল, সেও কালাম পাকের নূর হাসিল করে নিল। এই জন্য সেই কালাম পাকের মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানব জাতিকে আল্লাহ হুঁশিয়ার করে ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, আমি আল্লাহকে গোলামি করো, আমি আল্লাহকে ভয় করো এবং তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। মা বাবার সঙ্গে যেন কোনো প্রকার কোনো বেয়াদবি হয়ে না যায়। আল্লাহ নিজে বলছেন আমার ইবাদত করবে, আমার হুকুম মানবে এবং তোমার মা বাবার গোলামি করবে, মা বাবার হুকুম মেনে চলবে এবং তাদের সাথে ভালো কথা বলবে, ভালো আচরণ করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। খবরদার মা বাবা যেন তোমার কাছ থেকে এক যারা পরিমাণ কষ্ট না পায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি মা বাবা কোন সন্তানের প্রতি বেজার হয় আর সে যদি মাপ না নিতে পারে, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি কাবার ইমাম হয়, কিয়ামতের দিন কোন নাজাতের ফয়সালা হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা বাবা বড় সম্মানের জিনিস, কিন্তু আমরা মা বাবার হুকুম মানতে পারি না। আবার কথা বলবেন না, ইশারায় কাজ করে, মেহরবানি করে কথা বলবেন না। মা বাবা কত দামি জিনিস, কে হুকুম করেছে এদিকে খেয়াল করতে হবে। কে? স্বয়ং আল্লাহ বলছে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তাদেরকে খাইতে দাও, পোশাক দাও,
তাদের চিকিৎসার ব্যবস্থা করো। খবরদার তোমার মা বাবা যেন তোমার কাছ থেকে এক জাররা পরিমাণ কষ্ট না পায়। কতগুলো সম্মানের মা বাবা, কিন্তু আজকে আমরা সেই মা বাবাকে চিনতে পারি নাই। আল্লাহ রসুল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিতা মাতা নিয়ে আলোচনা করছিলেন যে পিতা মাতার সাথে বেয়াদবি হয়ে গিয়েছে, মাপ নিতে পারি নাই, পিতা মাতাকে কত কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, কত গালমন্দ করেছি, কিন্তু ওই পিতা মাতার বয়ান আল্লাহ রসুল যখন করছেন বড় বড় সাহাবারা কেঁদে পাগল হয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল দেখে বুঝতে পারলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবা তো বিদায় নিয়ে চলে গিয়েছে, মাপ তো নিতে পারি, পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইখলাস পড়বা, নাস পড়বা, দরুদ শরীফ পড়ে দুটো হাত মালিকের দিকে ডাক দিবা, অকুর রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে দুনিয়ার সন্তানেরা, মা বাবার জন্য দোয়া করো, কারণ তোমার মার পায়ের নিচে হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মার পদতলে সন্তানের জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কোনো সন্তান যদি তার মা বাবার মুখের চেহারার দিকে যদি হাসি মুখে একবার তাকাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমল নামায় কবুল হজের নেকি আল্লাহ লিখে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি বারবার এই কাজটা করি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার সাহাবারা, আমার আল্লাহর রহমতের দুনিয়ার কোনো কমতি নাই। কত বড় মা বাবা ছিল দেখেন। ইসলাম কেমন করে মা বাবাকে সম্মানের কথা বুঝিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবী বলে, আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আমাকে অত্যন্ত মেরেছে, অনেক কষ্ট আমাকে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী কোনো কথা না বলে বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মার বিপক্ষে আমার কাছে নালিশ করতে এসেছো? কিন্তু তখনও মা ইসলাম কবুল করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কি রয়েছে বলছে, তখনও ইসলাম মা কবুল করে নাই। তারপর রাসূল বলছেন, তোমার মার বিপক্ষে তুমি নালিশ করতে এসেছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মার বিপক্ষে আমি নালিশ করতে আসি নাই, আমি আপনার কাছে এসেছি। আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন, যার সৃষ্টি না করলে तमाम পৃথিবী আসমান জমিন আমার আল্লাহ বানাইতো না। আমি বড় আশা নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি, আপনি আমার মার জন্য একটু দোয়া করে দিন, নিশ্চয় আপনার দোয়ায় আমার মা হিদায়াতওয়ালা হয়ে যাবে। দোয়াটা কি রয়েছে? সেই দোয়ার মজলিস প্রতিষ্ঠা করেছেন হাক্কানি আঞ্জুমান আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সত্যি দুটো হাত তুলে ফেললেন, আর সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়ানো শুরু করে দিলেন। বাড়ির দিকে দৌড়িয়ে চলে যাচ্ছেন। অনেকে পথে বাধা দিচ্ছে, আবু হুরায়রা পাগলের মতো দৌড়া কেন, কি হয়েছে বলো? আবু হুরায়রা বলেন, বাধা দিও না, যাইতে দাও, আমার কোনো অসুবিধা হয় নাই, আমি আগে বাড়ি যাই, আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়ি যাই। আবু হুরায়রা বলেন, আমি বাড়ি গিয়ে দেখছি আমার মা গোসল করে নতুন কাপড় পরে অপেক্ষা করছে, আমার সন্তান কখন আসবে, সন্তানের সাথে করে নিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান। তাহলে মা বাবা কি রয়েছে, কত সম্মান তাদের, কত ইজ্জত তাদের কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাই জামানার কুতুবের বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার পাক জমানে বলেছেন যে মা বাবার হক আদায় করার জন্যই আমার মুর্শিদ এই ওসিকুল মজলিস কায়েম করেছেন। দুনিয়ার মানুষ আজকে এই ওসিকুলের মধ্য দিয়ে মা বাবার হক আদায় হবে কেন? এই মজলিসে কালাম পাক তেলাওয়াত করা হয়, হাদিসের 5টা কালেমা তেলাওয়াত করা হয়, দুরূদ শরীফ পাঠ করা হয়। মা বাবা সহ পূর্বপুরুষ কুল কায়নাতের জন্য আমার মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন 5 বার এই মা বাবা এবং কুল কায়নাতের জন্য দোয়ার মজলিস কায়েম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এই মজলিসটা কায়েম করতে গিয়ে তিনি যে কষ্ট করেছেন একটু খেয়াল করে দেখেছি তিনি কি করেছেন। নিজের এই শান শওকত বিশাল এই জন্মভূমি ছেড়ে হিজরত করে চলে গেলেন বাগমারি শরীর জঙ্গলে। সুবহানাল্লাহ বলবেন না? যেই অবস্থা হয়েছিল আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, সেদিন মক্কার মানুষ কিন্তু রাসূলকে চিনতে পারে নাই, মদিনার মানুষ চিনেছিল। আজকে আজান গাছির গ্রামের মানুষ চিনেছে কি চেনেনি সেটা আমার বড় কথা নয়। আমার কথা হলো বর্তমান সারা পৃথিবীর মানুষ 26টা ভাষায় মুর্শিদের দাওয়ায় ওজিবা বলে আজকে তারা জান্নাতি হয়ে কামেল ওলি আল্লাহ হয়ে বিদায় নিচ্ছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আজকে সেই মা বাবার কত বড় সম্মান, তিনি মা বাবার সন্তানের জন্য কি করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা কি একবার ভেবে দেখেছো দুনিয়ায় আসা পর্যন্ত একটা মা কত কষ্ট করে, কত সহ্য করে মা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমায়েছেন, মার গর্ভ থেকে সন্তান পৃথিবীর জমিনে আসার আগ মুহূর্ত পর্যন্ত মার কলিজার মধ্যে ৮০,০০০ লাথি লাগায়। কেমন করে লাথি লাগায়? সন্তান যখন ৭ মাস পূর্ণ হয়ে যায়, সন্তানের মাথা তখন নিচের দিকে চলে আসে আর পাটা উপরের দিকে চলে যায়। আল্লাহ রাসূল বলেন, এই পা দিয়ে সন্তান দুনিয়ায় আসার জন্য বারবার ওদিকে আঘাত হানে, আর সন্তানের এই লাঠিটা এমন সোজা অবস্থায় গিয়ে মার কলিজায় লাথি লেগে যায়। নবীজি বলেন, মার কলিজায় লাথি খাইতে খাইতে কলিজাটা যেখানে ছিল আরো ৩ ইঞ্চি উপরে উঠে যায়। তারপরও মা বেজার হয় না, সন্তানের জন্য মা খুশি হয়। কেন মার এত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, তারপরও মা খুশি হয়। সন্তান পেটের মধ্যে লাথি দিলে মা খুশি, সন্তান যদি নড়াচড়া বন্ধ করে দেয় মা বেজার হয়ে যায়। প্রতিবেশীর কাছে জানায়, ডাক্তারের কাছে জানায়, মেশিন দিয়ানটা শুরু করে দেখে, দেখো আমার সন্তান আজকে নড়ে না কেন। যত সন্তান লাথি মারলো মা জননী তত খুশি হয়ে গেল। ডেলিভারির সময় প্রসব বেদনা যখন ওঠে, একটা মার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মায়েরা বলে মনে হচ্ছে যেন ওই বহুত পাহাড় খান আমার মাথার উপরে চেপে দেওয়া হয়েছে। এত ব্যথা যন্ত্রণা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মা অনেক রকম বলতে থাকে, তোর একটা রশিদে এই প্রসব বেদনা আমার আর কষ্ট সহ্য হয়, একটা দাও আমার হাতে দে, পেটটা ছিঁড়ে বের করে দেই। এত কষ্টের মধ্যে সন্তান যখন ডেলিভারি হয়ে যায়, আমার আব্বার একটু খেয়াল করে শুনি, সাথে সাথে রক্ত ভিজা সন্তানের দিকে মা 2টা হাত বাঁধিয়ে দেয়, দে তোরা ওই সন্তানটাকে আমার কোলে তুলে দে। সন্তানের দিকে হাত বাড়ায়, কাছের মানুষ বলে কিছুক্ষণ আগে তুমি অনেক কথা বললে, আর এই মুহূর্তে এখনো রক্তে ভিজা সন্তানের দিকে হাত বাড়াও কেন? মা বলতে থাকে, 10 মাস আমি এই সন্তানের জন্য বিছানায় ঘুমাইতে পারি নাই, ঠিক মতো পেট পুরে খানা খাইতে পারি নাই, রাতের আধারে দরজা ধরে দাঁড়িয়েছিলাম, জানালা ধরে দাঁড়িয়ে একবার বসেছি একবার উঠেছি, ওর লাথি খাইতে খাইতে আমার কলিজার মধ্যে খাত ধরে গেছে, দে তোর আমার কোলে দে। মা বলেন, ওই সন্তানটা যখন বুকে লাগাই দিয়ে তার গালের মধ্যে একটা চুমা লাগানো হয়, 10 মাসের সব দুঃখ বেদনা মায়ের কলিজা থেকে সাফ হয়ে যায়। এর নাম হলো মা। কিন্তু বিশ্বের কোন সন্তান মায়ের হক আদায় করবার মতো সন্তান পৃথিবীতে আসে নাই। একজন মাওলানা পাশ করেছেন, বড় আলেম, তিনি মাকে ভালো খেদমত করে, মার সম্মান করে, কিন্তু মাকে সম্মান করে আর বলে, মা আমি তোমার ছেলে আলেম, আমি তোমার ছেলে মাওলানা, তোমার খেদমত করব, তোমার ঋণ আমি শোধ করব, মৃত্যু পর্যন্ত আমি যেন তোমার ঋণ শোধ করতে পারি। মা বলেন, বাবারে তুই আমার ঋণ কেমনে শোধ করবি? কোন দিন তুই আমার ঋণ শোধ করতে পারবি না। মাওলানা সাহেব বলছে, মা কেন পারবো না? আমি তো তোমার হুকুমের বাইরে চলি, আমি তোমার কথা মতো আলেম হয়েছি, হাফেজ হয়েছি,
আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল রুজি রুটি খাই, আর তোমার জন্য আমি এত দোয়া করি, তারপরও কি মা আমি তোমার ঋণ শোধ করতে পারবো না? মা বলছে, বাবা তোর দ্বারা সম্ভব হবে না, তুই আমার ঋণ শোধ করতে পারবি না, কারণ আমি তোর মা। বোঝানোর জন্য মা একটা কৌশল তৈরি করলেন। মা একটা পাকা আম নিয়ে আনলেন। একটু লক্ষ্য করে শুনি, আমরা প্রত্যেকে মায়ের সন্তান। পাকা আম মার হাতে দেখে সন্তান মনে করছে আমটা বোধহয় আমার খাইতে দেবে। সন্তানের কাছে এসে বলছে, বাবা আজকে তুই যখন বিছানায় ঘুমাতে যাবি, এই পাকা আমটা বুকের উপরে রেখে ঘুমাবি, সকালবেলা আমার ফিরিয়ে দিবি। একটু চিন্তা ফিকির করি, মা কোন জায়গা, কই মা? সন্তান মনে করেছে একটা রাত বুকের উপরে পাকা আম নিয়ে ঘুমাবো, সকালবেলা মার কাছ থেকে ফিরিয়ে দেব। সকালবেলা মা ডাকছে, বাবা ও ফজরের আযান হয়ে গিয়েছে, তুই নামাজ পড়তে যাবি। সন্তান মায়ের ডাক শুনে উঠে দেখে সর্বনাশ, আম তো বুকের উপরে নাই, আম তো পিঠের নিচে গিয়ে রুটি হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? আম রুটি হয়ে গিয়েছে, আটি ছিটকার অর্ধেক চলে গিয়েছে। আমের সমস্ত ওর মধ্যে যা রক্তগুলি ছিল, রসগুলি ছিল, সব বাহির হয়ে বিছানার মধ্যে সব লেপটে হারিয়ে গিয়েছে। মা ডাকতে বলে, বাবা আমার আমটা তুই আমার কাছে ঘুরিয়ে নে। সন্তান বসে দেখছে আমের কোনো চিহ্ন না হয়, আমের আটিটাও বিছান থেকে দূরে চলে চলে গিয়েছে। আমি যে এক্সাম্পলটা দেখছি একটু লক্ষ্য করুন। বলে, দিয়ে আমার আম দে। বলে, মা আম তো পিঠের নিচে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। মা ডাক দেয়, বলে, মাওলানা সাহেব একটা রাতের কিছু অংশ তোমার কাছে একটা আমি আম দিয়েছি পাহারা দেওয়ার জন্য, এই একটা পাকা আম তুমি পাহারা দিতে পারলে না, সেইটা ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কিন্তু তুমি জানো না, আমি 2 থেকে 2.5 বছর আমি তোমার কোলের উপরে নিয়ে দুধ খাওয়িয়েছিলাম। আমি তোমার পেটের মধ্যে করে নিয়ে 10টি মাস আমি ঘুমিয়েছিলাম রে মাওলানা সাহেব। তোমার মতো যদি আমি ওই রকমের অসাবধান অবলম্বন করতাম, আমার পিঠের নিচেই তোমার আমের মতো মৃত্যু হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাকতে পারেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, তোমার মা বাবার হুকুম মানো, মা বাবার গোলামি করো, তার কথা মতো তুমি চলো। মার বাবা যদি একটিবার যদি কারোর জন্য হাত তুলে দোয়া করে দেয়, তাহলে ওই ব্যক্তির তকদিরের পরিবর্তন হয়ে যাবে। আজকে মা আর বাবার দোয়ার বরকতে, মার দোয়ার বরকতে সুফি মুফতি আযম গাছী রহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ কামেল ওলি সুবহানাল্লাহ বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় আজকে শ্রেষ্ঠ আল্লাহর ওলি। মা সন্তানকে মেরে মেরে নির্যাতন করতো, মা যেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। আর মার দোয়ার বরকতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জলিল কদর সাহাবী, মার দোয়ার বদলতে সেই আবু হুরায়রা এত হাদিস তিনি বর্ণনা করেছে যা ভাষায় প্রকাশ করার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যেই মাকে আমরা কষ্ট দিলে বেজার হবে আমার আল্লাহ, আল্লাহ রাসূল বেজার হবে। তাই জামানার কুদবার বিল্লার বাচ্চা আজকে তিনি কঠিন সাধনা করে, চিন্তা ফিকির করে, আজকে তিনি এই বিশ্বের মানুষের কাছে ওই মা বাবার ঋণ শোধ করার জন্য ওয়াসিকুল মজলিস তিনি কায়েম করেছেন। দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ কাজা ছাড়া পড়বা, আর এই ওজিফা পড়ে তোমার মার জন্য, তোমার পূর্বপুরুষের জন্য, কুল কায়নাতের জন্য আজকে তাদের কাছে এই শান্তির বার্তা পৌঁছাও। আজকে তাদের কাছে তুমি দোয়া পাঠাও, এই দোয়ার দ্বারা কি হবে? মা বাবার কবরে শান্তি হয়ে যাবে। সন্তানের জন্য মা বাবার দোয়াটা হলো বিদ্যুতের গতির মতো কবুল হয়। ঈসা আলাইহিস সালাম তিনি একটা সফরে রওনা করেছেন। সফরে রওনা করার পথে দেখলেন একটা কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। কবরের পাশে দেখলেন কবরের মধ্যে আযাব চলছে, কারণ পয়গম্বরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের কাছে জবানের মুজিজা ছিল,
হাতের মুআজিজা ছিল। পয়গম্বর যখন জবান দিয়ে কবরের পাশে গিয়ে বলতেন কুন বিইذنিল্লাহ, কবরের মধ্যে থেকে মৃত ব্যক্তি উঠে দাঁড়িয়ে ঈসা পয়গম্বরকে সালাম দিত। ঈসা পয়গম্বর যদি কোনো কুষ্ঠ ব্যাধির গায়ে হাত বুলাতেন, তার কুষ্ঠ ভালো হয়ে যেত। মাথায় চুল নেই, একেবারে মাথা টাক হয়ে গিয়েছে, ঈসা পয়গম্বর মাথার উপরে হাত বুলিয়ে দিয়ে মাথার মধ্য থেকে নতুন চুল গজিয়ে দিত। এই পয়গম্বর দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। ঈসা পয়গম্বর দাঁড়িয়ে গেলেন, মালিক এই কবরওয়ালার কি কোনো ওসিলা নাই যেই ওসিলায় তুমি কবরবাসীকে মাফ করে দিতে পারো? এই দোয়া করে তিনি চলে গেলেন। সফর থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এই কবর আযাব মাফ হয়ে গেছে, কবরগুলি জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মজলিসটা কি আছে আর দরবার হলো হক। এই হক দরবারে আসলে কি উপকার হয়? কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে। ঈসা পয়গম্বর চিন্তা করেন, আল্লাহ তুমি কেমন করে এত তাড়াতাড়ি মাফ করে দিলে? ঈসা পয়গম্বর মালিকের ডাক দিলেন, মালিক কোন কারণে আজকে তুমি এই কবরবাসীকে মাফ করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে গেল, ও ঈসা তুমি জানো না যেই কবরওয়ালার বেশি আযাব হয়েছিল, আযাবের মধ্যে যিনি গ্রেফতার ছিল, সে মৃত্যুর সময় তার একটা ছোট্ট সন্তান রেখে মৃত্যুবরণ করেছে। আজকে ওই সন্তানটা বড় হয়ে গিয়েছে, কথা বলতে পারে। তার মা ওই সন্তানটাকে একজন আল্লাহওয়ালা আলেমের কাছে দিয়ে দিয়েছেন। একজন বুজুর্গ আল্লাহর কামিল ওলি আল্লাহর মাদ্রাসায় আজকে তাকে ভর্তি করে দিয়েছে। এই ভর্তি করার পরে আজকে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আজকে তার নামের প্রশংসা করেছে। শুধুমাত্র কি পাঠ করেছে ওই সন্তান? শুধু আউযু বিল্লাহ তেলাওয়াত করেছে, বিসমিল্লাহ তেলাওয়াত শুধু শিখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সন্তান যখন বিসমিল্লাহর মধ্যে যখন আমি রহমান আমি রহিম বলে যখন ডাক দিয়েছে, ওই ছোট্ট সন্তানের ডাক আমি আল্লাহর আরশে আজিমে লেগে গেছে। আমি যে রহমান রহিম বলে যখন ডাক দিয়েছে, আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে আমি ওই কবরওয়ালার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। তাই জামানার কুতুবের বিল্লাহর বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনী ওয়াজিফার মধ্যে আমাদের বিসমিল্লাহ তেলাওয়াত আছে। সর্বপ্রথম শয়তানের ওয়াসওয়াসা থেকে ভাড়া যাবার জন্য আউযু বিল্লাহ তেলাওয়াত আছে। জামানার কুতুবের বিল্লাহর বাচ্চা বলেন যারা এই কালাম তেলাওয়াত করবে আর দুটো হাত তুলে দোয়া করবে, এই দোয়ার মধ্যে বলবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এর মানে হলো আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আমার মা বাবা আল্লাহ তোমার কাছে চলে গিয়েছে, আমার মা বাবাকে ওইভাবে আল্লাহ তুমি লালন পালন করো। মা বাবা যখন কবরে চলে যায় তখন তারা বড় অসহায় হয়ে যায়, সন্তানের দিকে তখন চেয়ে থাকে, সন্তানের দিকে লক্ষ্য করে থাকে যে আমার সন্তান কখন আমার জন্য একটু সওয়াব বিছানে আমার কবরে পাঠাবে। কিন্তু আজকে একটু বুঝতে পারিনি, চিনতে পারিনি। জামানার কুতুবের বিল্লাহর বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়ার ব্যবস্থা তিনি করেছেন নিজের জন্য নয়, সারা পৃথিবীর কুলকাতের জন্য তিনি মেহনত করেছেন। যেমন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন সমস্ত কুল কায়নাতের নবী হয়ে। আর বর্তমান বিশ্বের সমস্ত জামানার মুজাদ্দিদ হলো হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি বয়ানের মধ্যে বলতেন, হে দুনিয়ার মানুষ, এই ভারত উপমহাদেশের মধ্যে এত বড় আলেমের জন্ম হয়নি, এত বড় সুফির জন্ম হয়নি যিনি ফকির দপ্তর হাসিল করেছিলেন। আল্লাহর কাছ থেকে এই সকল দোয়াগুলি তিনি কবুলিয়াত দোয়া নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই দরবার হলো হক। আর এই দরবারের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, বেশক বেশক আমার মুর্শিদের পাক জবানের বয়ান একটাও বিফলে যাবে না। তিনি তার পবিত্র জবান দিয়ে বলে গিয়েছেন এই দরবারের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মা বাবার ঋণ শোধ হবে, নিজে জান্নাতি হবে, গোটা পরিবার তারা ইহ জগতে পর জগতে তারা
শান্তির পাই তারা খুঁজে পাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই বিশ্ব নবী আজকে সারা পৃথিবী আজকে মানুষের হৃদায়তের বাণী পৌঁছিয়ে দিয়েছিলেন, একটা সবচেয়ে বড় ব্যাপার হলো আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী যত সত্য প্রচার করেছিলেন তার বিনিময় কোনদিন কোন মানুষের কাছ থেকে কোন নজর সালাম কদম মুছে কিছুই গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নিজে না খেয়ে কষ্ট করেছেন, সারাদিন রোজা করেছেন, তবু উম্মতের কাছ থেকে একটা টাকা হাত পেতে নাই। আজকে এই দরবারটাকে বলা হয় নবীওয়ালা দরবার, মদিনাওয়ালা দরবার, সেই রাসূলের দরবার। কারণ এই মদিনাওয়ালা দরবার কি দরবার? যেই মদিনাওয়ালা দরবারে যা কিছু হয়েছে সব আল্লাহর রাস্তায় হয়েছিল। আজকে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ হযরত মাওলানা সুফিউদ্দাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য নিজে সমস্ত কিছু বিসর্জন দিয়ে, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মোমবাতির মতো ছারখার করে দিয়ে আজকে আজান গাছে গ্রামে শুধু নয় সারা পৃথিবী